এবং আমরা ওই কোরআনকে কতটুকু মানতেছি, কতটুকু অনুসরণ করতেছি। অনুসরণ করার মাধ্যমে তার সার্থকতা নির্ভর করে। আমরা কোরআনে কারিমকে যদি চুমু দিই, আমরা অত্যন্ত সম্মান মর্যাদা করি, আমরা তাক পেতে সকলের উপরে আমরা রাখি, আর তা থেকে আমরা কি করি না, শিক্ষা গ্রহণ করি না। তাই এই কোরআনে কারিম আমাদেরকে কি করতে পারবে না। এই যে আমরা সেই ওই যে এক স্যার কি করেছিলেন ছাত্র সবাইকে, উনি শিক্ষা দিলেন যে শিকারি আয়েগা, পাপি তুমি পাপি ফেলেছেন। আমরা সবাই জানি এই সমস্ত কথা ওলামায়ে কেরাম বলেন, শিকারি আয়েগা তার ডালেগা, জাল বিছায়েগা শ্রীনি। যে শিকারি আসবে ধান বিছাইবে, তোমরা যাইবে না, ফেসে যাবে ফাঁদে। এইভাবে পাখিদেরকে শেখালেন। ছাত্ররা যখন আসলো, ছাত্ররা প্রেরণ করলেন, আমনে আমনে পাখি ধরে নিয়েছে। যখন শিকারি যাইতেছে, পাখিরা বলতেছে শিকারি আয়েগা আন্দাজে। এই কথা পাখিরা এই ছাত্র শুনে বলে সর্বনাশ, পাখিরা তো আমি শিকারি অবশেষে খুব দ্রুত ক্লেভার স্টুডেন্ট সে বলে পাখিরা বলতে থাকো সে ধানও বিছাইছে, জালও বিছাইছে, ভাতও বিছাইছে। বিছানোর পরে পাখিরা টক করে এই ধান খাওয়ার জন্য নেমে আসছে, ফাঁদে আটকা পড়ে গেছে। তার কারণ কি, যে পাখিরা শুধু শিখেছে মুখস্থ, শিকারি আয়েগা ধান ডালেগা, এই শ্লোক সে শিখেছে, কেন ধান আসছেনি তারা এটা বুঝে নেই। এর অর্থ কি এটা তারা বুঝে নেয়। না বুঝার কারণে সে কি সব পাখিগুলা ফাঁদে আটকা পড়লো, ওই নিয়ে গেল। ওই স্যার ছাত্রদেরকে শিখাইলেন এই যে পুঁথিগত বিদ্যা পরমস্তে ধন, নহে বিদ্যা বেদন অনেক প্রয়োজন। মেমোরাইজিং ইজ নাথিং ফর ইউ, ইটস নট সাকসেসফুল ইন ইওর লাইফ। যদি মুখস্থ বিদ্যা তোমার হয়, এইভাবে যদি না জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল্লাযিনা, এইভাবে আমরা হাজারো হাফিজ আছে, কোটি কোটি হাফিজ আছে, অনেকে আমরা প্রতিদিন কি করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমরা এইটা জানি না। আল্লাহ বলতেছেন জালিকাল কিতাবুল রাইবা ফিহি, হে বিশ্ব মানবতা, তোমাদের জন্য এমন একটি সংবিধান, এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি যার মধ্যে সন্দেহের কোনো লেশ নাই, নির্ভুল, কোনো ভুল নেই। এই কথা আমরা বুঝি না। না বোঝার কারণে আমরা সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সোশ্যালিজম, গোটা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মানব রচিত মতাদর্শ দ্বারা গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য যারা কাজ করছে, যে বলিয়া হচ্ছে, তাদের ফাঁদে আমরা কি ফেসে যাচ্ছি। কারণ we cannot the meaning of the Quran, we cannot realize the Quran. যদি কোরআন আমরা বুঝি না, আমরা উপলব্ধি করতে হই সারা জীবন কিয়ামত, দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যদি মানুষ শুধু কোরআন পড়ে, এই কোরআন দ্বারা মানবতার কোনো মুক্তি সম্ভব নয়, ব্যক্তির জীবনেও সফলতা সম্ভব নয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট কর্মসূচিতে প্রেরণ করেছিলেন। বল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যে মানব রচিত মতাদর্শের উপরে আর ইসলামকে বিজয় দেওয়ার জন্য ও মুহাম্মদ তোমাকে এবং কিতাবকে দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ বলেছেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আর কারো সাক্ষীর কোন প্রয়োজন নেই, আমি আল্লাহ সাক্ষী কি যথেষ্ট। আর কেউ বলে না বলে, বিরোধিতা করে, তোমার বিদ্রোহ করে, ডাক্তার করে, ইট ইজ নাথিং ফর ইউ। You have to done this work, you will be successful because Allah in you. আমি আল্লাহ তোমাদের আছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব রচিত সকল মতাদর্শের উত্থান করে আর ইসলামের বিজয়ের পতাকাকে উত্তোলন করার জন্য, বিজয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আজকে সম্মানিত উপস্থিতি, এই জায়গাটা যখন আসে তখনই আমাদের মধ্যে এখন একটা আমরা সফল বলবো, যারা আন্দোলন করার মাধ্যমে পৃথিবীর সকল আলিম ওলামা প্রায় একমত যে
যে রাষ্ট্রযন্ত্রে ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় তাহলে সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা এই সমস্ত জিনিস কি হবে না, দূর হবে না। আমরা যতই দোয়া করি, যতই কোরআন পড়ি, যতই ওয়াজ করি, এইগুলো দ্বারা মানবতার মুক্তি সম্ভব নয়। সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, রাজনীতি এইগুলো বন্ধ করা অসম্ভব, অসম্ভব। সম্মানিত ভাই সব, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান মিনাজ যুলুমাতি ইলান নূর। এরোডি এই কোরআনকে আমি কেন নাযিল করেছি জানো? গোটা বিশ্ব মানবতাকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সম্মানিত ভাই সব, সময় খুব সংক্ষেপে আমরা সেই আইএমএ জাহালিয়াতের যুগে যে অন্ধকারগুলি ছিল এর মাঝে প্রধান অন্ধকার ছিল, প্রধান অন্ধকার ছিল তারা কি করত? কন্যা সন্তানকে জীবিত কবর দিত। আউযুবিল্লাহ দিত না? আজকে কি দেখি কন্যা সন্তান একটু নেন। এখনো জাহিলেরা আছে মায়ের গর্ভে কোন সন্তান জন্ম নিতেছে পরীক্ষার মাধ্যমে তা জানতে পারে। এখনো পৃথিবীর জাহিল হল আছে পেটের ভিতরে মেডিসিন দিয়ে মেয়ে বলে কি করে তার গর্ভ নষ্ট করে দেয়। মাইট ইজ রাইট, জোরজার মুলুক তার আছে না? এখনো জোরজার মুলুক তার এখনো সময় ঠিক আছে। সব ধরনের অন্যায়গুলো আছে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আসুন আমরা এই রমজান মাসে এই সিদ্ধান্ত নিই যে গোটা বিশ্ব মানবতা বাংলাদেশ এবং ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সব অন্যায় আমরা কি করব? করব। আসুন বাংলাদেশ জামাত ইসলামী এই কর্মসূচি দিয়ে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি আন্তর্জাতিক জীবনে ইসলামের মাধ্যমে, ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সব অন্যায় দূর করে ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কারণে আদর্শের পতাকাদের সম্মত হয়ে আগামী আমরা ইসলামকে বিজয়ের কাজে আমরা কি অংশগ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এই পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মোহাম্মদ কবিরউদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولا كره المشركون। সম্মানিত আজকের সভার উপস্থিতি, আপনারা সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপজেলা জামাতের সম্মানিত আমির সাহেব সহ আপনারা যারা অত্যন্ত কষ্ট করে আমাদের আজকের এই আয়োজিত ইফতার মাহফিলে এসেছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানাচ্ছি মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী পেশাজীবী শাখার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আজকের ইফতার মাহফিল এখনই শুরু হবে, টাইম একেবারে আসন্ন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এরপরে আপনাদের সামনে মুনাজাত পরিচালনা করবেন শাহজালাল এই বাংলাদেশ জামাত ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা দরসুদ্দিন ভাই। দরসুদ্দিন ভাই على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل صيامنا شهر رمضان. ربنا تقبل إفطارنا يا الله. الله يا رب العالمين. الله আপনাদের কাছে আমরা জীবনে সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা মাই বাবা দাদা দিনানা নে সবাই আত্মীয় স্বজন
যে দেখানো করে সেই তো প্রত্যেককে মাফ ফরমাও আয় আল্লাহ আজকে ইফতারে আয়োজন যে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা প্রত্যেককে ইফতার করার তৌফিক দাও ইফতার করার তৌফিক দাও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও হালাল খাওয়ার তৌফিক দাও রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ বাকির কবরে সহিহ করে রাখার তৌফিক দাও আল্লাহ বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েমের পরিবেশ সৃষ্টি করে দাও আমিন আমিন আজানের